আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন একটু দেখাবো, একটু চুপি চুপি দেখাই আপনাদের। আমার গিন্নির একটা রান্নার চ্যানেল আছে ইউটিউবে। ইউটিউবের এই রান্নার চ্যানেলের জন্য রান্নার ভিডিও করে। কিভাবে করে দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এইভাবে রান্না করে, এইভাবে ভিডিওটা করে। এগুলা কি, এগুলা কিসের মাংস? এটা দেশি হাঁসের মাংস। এটা দেশি হাঁসের মাংস। এগুলা মাংস রান্নার বাটা মশলা, এগুলো আছে গুঁড়া মশলা। এই মাংসগুলা এখন রান্না করবে, এগুলা ইউটিউবে ভিডিও পোস্ট করবে, এগুলো রেসিপি সহ। আপনাদের কারো যদি হাঁসের মাংস রান্নার রেসিপি দরকার হয়, তাহলে আপনারা এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখানে 2টা হাঁসের মাংস আছে। এই হাঁসগুলা আমার শ্বশুরবাড়ির থেকে পাঠাইছে। এখন এটা রান্না হবে, এইভাবেও ভিডিও করে। ঠিক আছে, তুমি এখন রান্না করো, আমি পরে আবার একটু দেখাবো। আপনারা সাথেই থাকেন। ও মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো। মশলার কালারটা দেখে তো আমার কাছে খুব ভালো লাগতেছে। সব খুব ভাজা সুন্দর ভাজা হয়েছে। এখন কি করবা এরপরে? এখন যে মাংসটা এরপরে দিয়ে মাংস দিব। দিয়ে দেবা? হুম। আচ্ছা ঠিক আছে, তুমি মাংস রেডি করো। প্রিয় দর্শক, দেখেন কি সুন্দর হয়েছে মশলাটা। আপনারা আমার সাথেই থাকেন। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন হাঁসের মাংসটা দিয়ে দিব। এই দেখুন হাঁসের মাংসটা। এখানে 2টা দেশি হাঁসের মাংস আছে, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা ঢেলে দেব। বিসমিল্লাহ। এটাতে ঢালবো। মাংসটা দিয়ে ভালোভাবে কষা নিতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে মশলার সাথে মাংসটা। এই দেখুন, হাঁসের মাংসটা আসলে মশলা একটু বেশি দিয়ে ভালো করে এটা ভুনা করতে হয়, তাহলে মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে এবং খেতে খুব ভালো লাগে। শীতের দিনে হাঁসের মাংস আসলে খুবই টেস্টি এবং মজা লাগে। ঝাল ঝাল। এবং একটু ঝাল দিতে হয়, ঝালটা একটু বেশির দিকে রাখতে হয়। কারা কারা এই হাঁসের মাংস শীতের দিনে খেতে পছন্দ করেন, কমেন্টস করে জানাবেন। কিসের সাথে খেতে ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাবেন। হাঁসের মাংস হ্যাঁ, পিঠা না পোলাও না পিঠার ভাত সাথে, না পোলাওর সাথে, না ভাতের সাথে, না পরোটা। কমেন্টস করে জানাবেন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে আসবেন। সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।